ঘুমানোর আগে তার ওজন ছিল 500 পাউন্ড, কিন্তু শোয়া মাত্রই তার শরীরের সব চর্বি ঘামে পরিণত হয়ে বিছানার নিচে গড়িয়ে পড়তে থাকে। ঘুম ভাঙলে সে দেখে তার ওজন 300 পাউন্ডেরও বেশি কমে গেছে। এমনকি তার চেহারাও বেশ সুদর্শন হয়ে ওঠে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো তার দৃষ্টিশক্তি সাধারণ মানুষের চেয়ে বহুগুণ তীক্ষ্ণ হয়ে যায়। সে শুধু মশার ডানা ঝাপটানোই স্পষ্ট দেখত না, বরং বিদ্যুতের বেগে তাদের ধরতেও পারত। 1 কিলোমিটার দূরের ডাকাতির ঘটনাও সে পরিষ্কার দেখতে পাচ্ছিল। যখন এক ডাকাত ব্যাংক লুট করছিল এবং এক নারী পুলিশকে জিম্মি করে, তখন ওই নারী পুলিশের গলায় টেপ পেঁচানো ছিল আর তার দম বন্ধ হয়ে আসছিল। দূরবীন দিয়েও যা দেখা কঠিন, জসিম তা স্পষ্ট বলে দিচ্ছিল। পাশে দাঁড়ানো রিপোর্টার তো অবাক। ওই পুলিশকে বাঁচাতে জসিম রাস্তার পাশ থেকে একটা বাঁশের কঞ্চি তুলে নেয়। এরপর সেটাকে ছুরির মতো ব্যবহার করে ডাকাতের দিকে সজোরে ছুড়ে মারে। কঞ্চিটা বুলেটের চেয়েও দ্রুত বেগে ছুটে যায়। ডাকাত কিছু বোঝার আগেই মারাত্মক আহত হয়। এভাবেই জসিম এক সাধারণ ও সমাজচ্যুত মানুষ থেকে ন্যায়ের পক্ষে লড়া এক সাহসী নাগরিকে পরিণত হয়। জসিম আগে এক নাটকের দলে খুব সাধারণ কাজ করত। সেখানে সে জোকারের মতো লোকজনকে হাসিয়ে পেট চালাতো। দলের সবাই তাকে জ্বালাতন করত। দলের নেতা তো ছুরি ছোড়ার খেলায় জসিমকে জ্যান্ত নিশানা বানাতো। পুরো খেলায় জসিম প্রতি মুহূর্তে মৃত্যুর সাথে লড়ত আর উড়ন্ত ছুরিতে আহত হওয়ার ঝুঁকিতে থাকতো। কিন্তু নেতার এসব নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। সে শুধু এসব খেলা দেখিয়ে বেশি টাকা কামাতে চাইতো। তবে সে ভাবতেও পারেনি যে তার এই নিষ্ঠুরতা জসিমকে এতটা ক্ষিপ্ত করে তুলবে। দলের নেতার লোকজন লাগিয়ে জসিমকে ধরিয়ে এক ভয়ঙ্কর গুহায় যেতে বাধ্য করে। এটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার এক বিমান হামলা আশ্রয় কেন্দ্র। জাপানি সেনারা এখানে প্রচুর সোনার বিস্কুট লুকিয়ে রেখেছিল। তবে শোনা যেত এর ভেতরে কিছু ভয়ঙ্কর জিনিসও আছে, তাই কেউ কখনো ভেতরে যাওয়ার সাহস করেনি। অজানা বিপদ টের পেতে নেতা জসিমকে সামনে হাঁটতে বলে। কিছুক্ষণ খোঁজার পর তারা গুহায় সাজিয়ে রাখা কাঠের বাক্সের স্তূপ পায়। ওই বাক্সগুলোর ভেতর কিছু কালো ক্যানিস্টার ছিল। নেতা সেখান থেকে একটা বের করে জসিমকে দিয়ে খুলতে বলে। যদিও জসিমের ভয় ছিল যে এর ভেতর কোনো ফাঁদ থাকতে পারে, কিন্তু নেতা ও তার লোকদের চাপে রাজি হওয়া ছাড়া তার কোনো উপায় ছিল না। ক্যানিস্টার খুলতেই অপ্রত্যাশিতভাবে তাদের সামনে চকচকে সোনার বিস্কুট বেরিয়ে আসে। ফলে জসিমের প্রয়োজনীয়তাও ফুরিয়ে যায়। নেতা জসিম ও এক অধস্তন কর্মীকে গুহা মুখে পাহারায় পাঠায়, কিন্তু আসলে সে গোপন তথ্য লুকাতে তাকে মেরে ফেলতে চেয়েছিল। নেতা ও বাকিরা পেছনে থেকে অন্য ক্যানিস্টারগুলো খুলতে থাকে, কিন্তু এবার ক্যানিস্টারের সোনা নয় বরং বিষাক্ত গ্যাস ছিল। এই বিষাক্ত গ্যাস ছিল সে সময় জাপানিদের তৈরি এক জৈব অস্ত্র। মুহূর্তেই বিষাক্ত গ্যাস পুরো গুহায় ছড়িয়ে পড়ে। সবাই এতে সংক্রমিত হয়ে যায়।